আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আশা করি ভালো আছি। খুব আতঙ্ক লাগছে, খুব ভয় লাগছে, তাই তো? যে ক্লাস তো ম্যাথ, এই বেটা কি করে এখানে? এটা ভয় লাগারই কথা আপনাদের, বা একটু কোয়ারি থাকারই কথা। আমি আসলে আপনাদের ম্যাথ পড়াবো না, বা সত্যিকার অর্থে গেলে আমি নিজে ম্যাথ পারিও না বা আপনাদেরকে পড়ানোর যোগ্যতা রাখি না। কিন্তু আমার মনে খুব স্বাদ ইংরেজির মতো আপনাদের ম্যাথমেটিক্সটাতেও আপনাদের দক্ষতা আসুক, আপনাদের দুর্বলতা কেটে যাক, আপনাদের চাকরি পাওয়ার জন্য যে রাস্তা আছে সেই রাস্তাটা কিছুটা সহজ হোক। এ কারণে বিসিএস গার্ডিয়ান আমাদের নতুন প্রতিষ্ঠান, বিসিএস সহ সকল চাকরি প্রত্যাশীদের জন্য আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন ইতিমধ্যে ইংরেজি আমরা ফ্রি কোর্সের 3টা ক্লাস অলরেডি নিয়েছি। ফ্রেজের উপরে 2টা, রিলেটিভ প্রনাউনের উপরে 1টা। আজকে আমরা গণিতের বিষয়ে একটু কথা বলবো এবং ইংরেজি ক্লাসের এবং আরো কিছু ক্লাস দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যেটা সবসময় আমি করে আসছি আপনাদের জন্য। আমি অনলাইনে আসার পর থেকে আমি অনলাইনে খুবই অল্প সময় ধরে আসছি এবং বাংলাদেশে যারা অনলাইনে পড়ায় সবার শেষে আসছে আমি। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে কেন জানি সব থেকে উজ্জ্বল জায়গাটায় আল্লাহ আমাকে রাখছেন। এ কারণে আমার শত্রু তৈরি হয়েছে প্রচুর। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলতো? সাউন্ড ঠিক আছে? কিছুটা কম। আচ্ছা, ও আচ্ছা, আমি একটু ওকে, এখন সাউন্ড ঠিক থাকার কথা। একটু সাউন্ডটা ঠিক করেন। আমরা একটু বলেন তো ভাই যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, একটু 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 মতামত দিবেন যে সাউন্ড এখন ঠিকঠাক আছে কিনা। সাউন্ডটা কি ঠিক আছে ভাই? হ্যাঁ, সাউন্ড কি ঠিক আছে? আমরা একটু সবাই একটু যদি সাউন্ড ঠিকঠাক থাকে তাহলে আমরা একটু লিখে দিব সবাই সাউন্ড ক্লিয়ার। আমরা একটু লিখে দিব সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার এখন? আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে আমি আমার কথাগুলো একটু সামনে বাড়াবো আর কি। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, যে কথা বলতেছিলাম, ইংরেজির উপরে অলরেডি আমাদের 3টা ক্লাস হয়েছে এবং ইংরেজির উপরে আমরা আগামীকাল আরেকটা ক্লাস দেবো ইনশাল্লাহ, এবং সপ্তাহে 2টা বা 3টা ক্লাস আমরা একটু দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন সময়। এবং এট দ্য সেম টাইম আমি দেখলাম, বিবেচনা করে দেখলাম বিজ্ঞান, কম্পিউটার, আইসিটি এই জায়গাটারও কিছু টপিক, সব টপিক না, কিছু টপিকের খুব সমস্যা আছে। আমি চেষ্টা করেছি বা আমি চেষ্টা করছি এখনো বিজ্ঞানের জন্য, কম্পিউটারের জন্য যেই টপিক ধরেন, আমি আপনাকে বলি কম্পিউটারের কি সবগুলা টপিক আপনার পড়ার দরকার আছে? অনেকে বলবেন ভাই আপনি তো মানে পেইড কোর্স করান। এখন একটা প্রতিষ্ঠান পেইড কোর্স করাবে, এটা খুবই স্বাভাবিক। সবার পেইড কোর্সে ভর্তি হইতে হবে বিষয়টা এরকম না, কিন্তু কিছু টপিক যেটা আসলে আপনি পেইড কোর্সে ভর্তি হলেও বেসিক ঠিকঠাক না থাকলে আপনি পারেন না, এমন কিছু টপিক আছে। ধরেন আপনি আমাদের অথবা যে কোনো কোথাও পেইড কোর্সে ভর্তি হয়েছেন, কিন্তু আপনার ম্যাথমেটিক্স এর বেসিকটা ক্লিয়ার না। আপনি যদি একটু খেয়াল করেন, যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হন, যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, সম্মান রেখেই বলছি তাদের গণিতের জন্য সর্বোচ্চ 20 থেকে 25টা ক্লাস রাখে। আমি এটা বিশ্বাস করি যে আপনার গণিত যদি ভীতি থাকে, আপনার যদি গণিতের দুর্বলতা থাকে, 20 থেকে 25টা ক্লাসে আসলে আপনার গণিত ভীতি দূর হয় না, আপনি গণিতের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারেন না। ইংরেজির বেলাও সেম 15 থেকে 20টা ক্লাস নেই। আমার ইংরেজি বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার ব্যাচে, যেটা 10 তারিখ থেকে শুরু হচ্ছে, নতুন ব্যাচ, এখানে আমি ক্লাস নিব 55 থেকে 60টা এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ইংরেজি সবগুলো গ্রামার টপিক যেখানে আমি শেখাই।
এখন আপনি বলেন তো যে এতগুলা ক্লাস নিয়েও আমার কাছে মনে হয় যে আমার আরো কিছু ক্লাস দিলে ভালো হতো, কিন্তু সেই একই জিনিস আপনাকে 15টা ক্লাসে 20টা ক্লাসে কি করে শেখানো সম্ভব? সত্যিকার অর্থে হয় না। এই কারণে আমাদের এই যে ফ্রি কোর্স গুলার আওতায় ওই টপিক গুলা নিয়ে কাজ করা হবে যেগুলো আসলে আপনাদের ঝামেলা হয়, সমস্যা হয়। এটা হচ্ছে বড় কথা। এখন আমরা দেখলাম, আমি প্রথমে ইংরেজি দিয়ে শুরু করেছিলাম এবং এখন দেখলাম যে ইংরেজির পাশাপাশি গণিতটা খুব ম্যান্ডেটরি, একদম খুবই মানে দেয়াটা বাধ্যতামূলক হলো। এই কারণে আলাদা করে আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে হয়তোবা লাখখানেক টাকা যাক, কিন্তু এতে একটা বৃহৎ সংখ্যা, আমার ভাই বিলিভ করেন একটাই ইচ্ছা, আমার এই কাজটা একদম লালমনিরহাট বসে আছে, কুড়িগ্রামে বসে আছে, প্রত্যন্ত একটা গ্রামের ছেলে ওখানে বসে ঠিক ঢাকায় একটা ছেলে যেভাবে প্রস্তুতি নেয় ঠিক এইভাবে প্রস্তুত, অর্থাৎ এডুকেশন ইকুয়ালিটি বা শিক্ষা সমতা বিরাজ করার জন্য, শিক্ষা সমতা আনয়নের জন্য আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে কাজ করার চেষ্টা করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই কাজটুকু কিচ্ছু না, কোনোদিন কাউকে তো কোনোদিন বলিনি যে এই কোর্সে, এই যে আপনাদের ফ্রি কোর্স দিলাম, আপনি এক কাজ করেন আমার জন্য কিছু জিনিসপত্র পাঠান, বা আমাদের টিচারকে এক বেলা ভালো করে খাওয়ান, বিষয়টা এরকম না, কিছুই না। শুধু এই কাজগুলা মানুষের কাছে একটু পৌঁছে দিবেন। এটার জন্য হয়তো আপনাদের কাছে একটু বলা হবে যে ভাই এই ক্লাসগুলো একটু শেয়ার দিয়ে, আপনি শেয়ার দিলে হয়তো আরো 10টা মানুষ জানবে। এটা হয়তো আপনাদের একটু কষ্ট লাগে যে ভাই টিচার এসে ক্লাসে কেন শেয়ার দিতে, এটা আর কিছুই না, শুধুমাত্র অন্যদেরকে জানানোর জন্য। আমি আশা করি এটা আপনাদের থেকে এই সহযোগিতাটুকু আমি পাবো। আমি নীরবে নিবৃত্তে এখন হয়তো অনলাইনের থ্রুতে দেখা যায় যে আমি মানুষের জন্য কাজ করি। আমি আমার বুঝবান হওয়ার পর থেকে, পার্টিকুলারলি যদি বলি, বুঝবান বলতে যখন আমার ইসলামিক নলেজ মাথায় কিছুটা আসছে, বিশেষ করে 2016 সালের পর থেকে আমি নীরবে নিবৃত্তে আমার যতটুকু আয়ত্তে আছে সবসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এইটা তার অন্য মানুষের জন্য কাজ করে যাওয়ার অন্যতম আরেকটা প্ল্যাটফর্ম, যেখান থেকে চাইলে অনেকের জন্য কাজ করা যায়। আমি মন থেকে বিলিভ করি, যারা আমার সমালোচক, যারা আমাকে পছন্দ করেন না অথবা যারা আমার পছন্দ করেন, তারা আমার 2-1 মাসের কাজ দেখলেই বা 2-4 মাসের কাজ দেখলে আপনি আমাকে মানে অ্যাটলিস্ট একটা জায়গায় রাখতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আমার কথাগুলো শেষ করলাম। আপনাদের থেকে আমি বলেছিলাম ইংরেজি আমরা 20 অথবা 25 অথবা 30টা ক্লাস দেবো বেসিকের উপর ইনশাআল্লাহ, এবং কোয়েশ্চেন সলভিং সবকিছু মিলে আমরা 25 থেকে 30টা ক্লাস দেবো ইনশাআল্লাহ। গণিতের উপরে আমরা চিন্তা করেছি 25 থেকে 30টা ক্লাস, যেটা আপনারা মোটামুটি টাকা দিয়ে 20টা পার, ওটা আমরা ফ্রিতেই আমরা ইনশাআল্লাহ 25 থেকে 30টা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এট দ্য সেম টাইম সাধারণ জ্ঞানের উপরে ক্লাস থাকবে, বিশেষ করে রুটিনটা দিয়ে দিই আমরা, আগামীকাল রাত 10টায় সাধারণ জ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস হবে। ক্লাস নেবে কি আমাদের প্রলয় ভাই, সবার প্রিয় পরিচিত প্রলয় স্যার ক্লাস নেবে আগামীকাল রাত 10টায়। প্রলয় স্যার, আচ্ছা, আগামীকাল সন্ধ্যা 7টা 30 মিনিটে, আগামীকাল সন্ধ্যা 7টা 30 মিনিটে আমি ইংরেজি ক্লাস, অর্থাৎ আপনাদের 2টা করে ক্লাস থাকবে। আমি চেষ্টা করবো ইংরেজি ক্লাস নেওয়ার জন্য। আর আজকে থেকে আমাদের পেজে, বিসিএস গার্ডিয়ান এবং কুরবিয়া পেজে আমরা মোটামুটি সপ্তাহে চিন্তা করেছি 7 দুগুণে 14, না হলেও 13 থেকে 14টা ক্লাস আপনাদের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। আমার ইচ্ছা একটাই, শুধু মানুষের কাছে এই কাজটুকু পৌঁছে দেবেন ভাই, আর কিছু লাগবে না। আমি আর কথা বলবো না, আমাদের খিজির ভাই সামনে আসেন। খিজির ভাই আজকে আসছে, ম্যাথের জন্য আরো একজন আসবে, ম্যাথের জন্য খিজির ভাই নিবে, ম্যাথের আরো একজন টিচার আসবে, সাধারণ জ্ঞানের টিচার পাবেন, ইংরেজির জন্য আরো টিচার পাবেন, অর্থাৎ কোলাবোরেট করে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব আপনাদের একটা ভালো সার্ভিস দিতে ইনশাআল্লাহ। ঠিক আছে, খিজির ভাই তার মনের মাধুরী মিশিয়ে, আমি বলেছি ক্লাস কোনোটাই বেশি লাগুক, একটা মতামত আপনাদেরকে নিব ভাই। একটা ক্লাসে লক্ষ্যসূচক, এটা কি আসলে শেষ করা পসিবল? আপনাদের যেটা হয়, একই টপিকের উপর সেকেন্ড দিন ক্লাস দিলে আপনাদের একটু উপস্থিতিটা কম থাকে, যেটা আমাদেরকে হার্ট করে। আসলে আমরা টিচার ক্লাসে পড়াবে 1-1.5 ঘন্টা, যতটুকু সময় থাকে পড়াবে, যদি শেষ না হয় একই টপিকের উপর যদি একাধিক ক্লাস দেওয়া হয়, আপনারা করতে চান কিনা একটু বলেন ইয়েস অর নট।
তাহলে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমাদের জন্য পরিপূর্ণ সার্ভিসটা দিতে সুবিধা হয়। সবাই একটু বলেন যে নোট বলি আমরা। হ্যাঁ, একটা ক্লাস দ্বিতীয়বার করতে আগ্রহী হলে আমরা গভীরে ঢুকতে পারবো, একটা জিনিস ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাইতে পারবো। অনেকে আবার আছেন অনলাইনে যে একটু গভীরে গেলে সরে যান। আপনারা যদি এই প্র্যাকটিস গুলো করেন কবির ভাইয়ের যে মতামত, তাহলে আশা রাখি পরীক্ষার হলে যে একটু কোশ্চেন চেঞ্জ হয়, বেসিক থেকে একটু ডিপ লেভেলে প্রশ্ন হয় দু একটা, আপনাদের এই মার্ক গুলো আর বাদ যাবে না। ওকে, আচ্ছা, আমরা আমাদের যদিও প্রত্যাশিত ক্রাউড এখনো পাইনি, আমরা মাত্র 362 জন দেখছি। আমরা একটা কাজ করব, আমরা যে 362 জন ভাই বোন ক্লাস দেখছি, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের বড় ভাই হিসাবে বলেন, শিক্ষক বলেন, আমরা প্রত্যেকেই 2টা-3টা শেয়ার করে দিই, যেন এই সংখ্যাটা আমাদের অডিয়েন্সটা যেন অ্যাটলিস্ট 1K পর্যন্ত চলে যায়। এবং আপনারা যদি আমাদেরকে এই সহযোগিতাটুকু করেন, তাহলে আমরা চেষ্টা করব যেন যে টিচার ক্লাস নিবে ওই টিচার ওই টপিক শেষ হওয়ার পরে, ওই টপিক শেষ হওয়ার পরে যেন পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেয়। এবং এটা নিয়ে আমি অলরেডি খিজির ভাইয়ের সাথে কথা বলছি। প্রত্যেকটা অঙ্ক ধাপ আকারে সাজানো আছে, বিভিন্ন ধাপ আকারে সাজানো আছে, লগের পরে সূচক, এরকম ভাবে ধাপ ধাপ আকারে সাজানো আছে। এবং আপনি যদি আমাদের এইটুকু করেন, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, একটা পয়সা, একটা সেকেন্ড আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনার লাভ হবে ইনশাল্লাহ। আমি আর কথা বললাম না, অনেকগুলো কথা বলে ফেললাম। খিজির ভাই ওনার মতো করে পড়াবেন ইনশাল্লাহ। এবং আমরা বললাম যে আগামীকাল একটা ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিলাম, আপনারা খুব মন দিয়ে ক্লাস করেন। এবং সবাই, আপনাদের সাথে আমিও ক্লাসে আছি এখানেই, আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন, সবাই। এটা আমার কাছে, আপনাদের কাছে একটা করজোড়ে অনুরোধ। আমার কাজ আপনি শেয়ার, আমার এই কাজগুলো আপনার অন্যদের কাছে পৌঁছানোর মাধ্যম আপনারা এই সহযোগিতা না করলে কবির ভাইয়ের পেজ আজকে 2,38,000 মেম্বারের মানুষ হতে পারতো না। আমার কি ক্লাস দেখতো? আপনাদের মাধ্যমে কেউ না কেউ শেয়ার করেছে, কারো না কারো মাধ্যমে আপনি এই পেজের সন্ধান পাইছেন। সুতরাং এই রিকোয়েস্ট আমার বড় ভাই হিসাবে বলেন, শিক্ষক হিসাবে বলেন, মেন্টর হিসাবে, যেভাবে বলেন, এটুকু ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কাছে, সবার কাছ থেকে। ঠিক আছে, আমাদের পরিশ্রম সার্থক হবে তখনই যখন আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ফিজিক্যালি শুরু করে দেন এবং আমি আশা করি আপনারা ক্লাসটা খুব এনজয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই খাতা কলম সাথে রাখবেন। অনেকে চিন্তা ভাবনা করেন যে আমরা ক্লাস শেষ হলে আবার টেনে টেনে দেখবো, দেন পরে নোট করবো। এটা কিন্তু একটা ভুল প্রক্রিয়া। আপনারা তাৎক্ষণিকভাবে নোট নিবেন, হ্যাঁ, আর পরবর্তীতে আপনারা অবশ্যই দেখতে পাবেন, এটা থাকবে। তাহলে আমরা যেহেতু সূচকের আলোচনা, আমরা ধাপ অনেকটা কথা বলি, সূচক কি সেটা আপনাকে একটু বোঝায়। দেখেন, আমরা যদি লিখি p⁴ তা এই প্রক্রিয়াটাই কিন্তু সূচক। কেন সূচক আমি বলি, দেখেন এই পিটা কিন্তু বেজ বলতে ভিত্তি। কোন ভিত্তির উপরে বা সেটাকে যখন চক্র আকারে, বহুগুণিতক আকারে প্রকাশ করা হয়, তখন সেটা সূচকের পরিণত হয়, যেমন p⁴ আর আমরা গাণিতিক ভাবে দেখি কেমন 2⁴ অথবা আমাদের একটা সূত্র রয়েছে a⁴0। হ্যাঁ, তাহলে এ হলো বেস, এটা হলো পাওয়ার, এর একটা মান আছে 1। জাস্ট এতটুকু আপনারা বুঝতে পারলে, অনেকেই আমি আসার আগে জোরে সোরে ডান বলতেছিলেন, আপনারা একটু সচেতন ভাবে ডান লিখবেন যে বুঝতে পারছেন কিনা। এই সূচকের এতটুকু প্রক্রিয়া, যে সূচক বলতে কি বুঝি, একটা বেস থাকবে, তার একটা পাওয়ার থাকবে। এরপরে সূচকের অনেকগুলো সূত্র আছে, আমরা 8, 9 এই সূত্রগুলো একদিনে, 2 দিনে, 3 দিনে আলোচনা করে বোঝাই, কিন্তু আমি মাত্র আপনাদের 2টা কথা বলে সূচকের এবং লগের সূত্রটা শেষ করব। তার আগে আপনাদের একটু কমেন্ট দেখি। আচ্ছা, তাহলে অনেকেই বুঝতে পারছেন, আমি এবারে আপনাকে 2টা সূত্র দিব। সেটা হলো এই লগ এবং সূচকের মাত্র 2টা সূত্র মনে রাখবেন। দেখেন, নাম্বার 1 সূত্রটা, 2টা সূত্র কেন মনে রাখবেন, কারণ সূত্র ছাড়া গণিতের টার্ম মিলানো কঠিন। কিছুদিন পূর্বে, মানে কিছু বছর পূর্বে আমরা দেখতাম সূচক এবং লগে হুবহু 9, 10 এর ম্যাথ তুলে দিত, কিন্তু এখন আমরা দেখতেছি যে হুবহু নিয়ম দিচ্ছে, সংখ্যাটা চেঞ্জ। এবারও দেখছেন যে আমাদের সূচকের যে নিয়মটা আসছে, সংখ্যাটা কিন্তু চেঞ্জ ছিল, মানে বসার প্রক্রিয়াটা চেঞ্জ। সেই অর্থে
আপনাদের সূত্রটা জানা লাগবে। যেমন দেখেন লগ সূচকের ক্ষেত্রে আমি যদি বলি যোগ থাকলে এক কথায় গুণ, যোগ থাকলে গুণ। 2 নম্বর সূত্র হলো বিয়োগ থাকলে ভাগ। জাস্ট এতটুকু কথাই, দুইটা কথা মনে রাখবেন প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে। হ্যাঁ, মনে রাখতে পারবেন তো? শেয়ার ডান, ওকে। তাহলে আপনারা তো বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে এবার আমরা যেটা বলবো সেটা হলো যদি যোগ থাকিলে গুণ হয় তাহলে গুণ থাকিলেও যোগ হবে, আর ভাগ থাকিলে বিয়োগ হবে। জাস্ট এতটুকু সূত্র, এতটুকু বুঝতে পারলে আমরা এবার অঙ্কে যাব। বেশি আমরা প্রয়োগে চলে যাই, দেখবেন যে সূচকের প্রত্যেকটা জায়গায় এই সূত্রের প্রয়োগ আছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটা সূত্র আপনাদেরকে শেখাই করছি, সেটা হলো a টু দি পাওয়ার 0 যদি হয় তার মান 1। এবার দেখেন এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা হলো 7 সালে আসছে এবং জেলা নির্বাচন। এরকম অঙ্ক আগের বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটিতে আসতে দেখা গেছে। সবগুলো সোর্স আমরা দিতে পারি না। হ্যাঁ, এখন দেখেন এই অঙ্কটা যখন আপনি করবেন, অনেকেই আনসার দিয়ে বলবেন যারা আগে ক্লাস করছেন, যেহেতু এখানে গুণ আছে সেহেতু বেজে বেজে মিলে গেলে আপনি কমন নেবেন। কমন যখন নেবেন তখন পাওয়ারটা ঠিক থাকবে। এই গুণ থাকিলে কি হয়, আমরা কিন্তু এখানে বলছি গুণ থাকিলে যোগ হয়, তাহলে আমরা এখানে যোগ দিয়ে দিব, আর এর পাওয়ার যেটা থাকবে সেখানে থাকবে। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, এটা হলো উত্তর। দেখেন এখানে উত্তরটা একটু ছোট হয়ে আছে, সেটা হলো এতে আছে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে উত্তর অবশ্যই ক, উত্তর অবশ্যই কি ক। তাহলে এটা যদি উত্তর হয়, এই টাইপের অঙ্ক যদি আপনাদেরকে একটা করতে দিই নিজেদের, তাহলে পারবেন কিনা? পারলে সবাই একটু ইয়েস বলুন। হ্যাঁ, ওকে। কথা প্রতিধ্বনি হচ্ছে, আস্তে আস্তে হবে না, সাউন্ড ক্লিয়ার। এখন আপনারা সবাই পারবেন আশা রাখি। আমি জাস্ট নিজে চেষ্টা করব, আমি করে দিব না, আপনারা করবেন এটা। হ্যাঁ, এই যে a টু দি পাওয়ার m ডিভাইডেড মানে ভাগ, a টু দি পাওয়ার m মান কত? প্রভাষক নিবন্ধন 8 আসছে। এই কোয়ালিটি আরো অনেক জায়গায় আসছে, আমি একটা রেফারেন্স দিয়েছি। ওকে, তাহলে এটার উত্তর আপনারা বলবেন। হ্যাঁ, এখানে একটু ছোট লেখা আছে, এটা হলো a টু দি পাওয়ার m মাইনাস n, আর একটা আছে am খতে am। যদি না পড়তে পারেন আমাকে বলেন, আমি লিখে দিব। এটা হলো a টু দি পাওয়ার mn, আর এটা হলো a টু দি পাওয়ার m বাই n। হ্যাঁ, টাইপটা একটু ছোট ফন্ট হয়েছে, আপনারা দেখে आंसर করতে পারবেন কিনা। অনেকেই आंसर করবেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনারা কিন্তু ওই যে প্রথম যে দুইটা সূত্র দিছি, যোগ থাকিলে কি হয় আর গুণ থাকিলে কি হয়, ভাগ থাকিলে কি হয়, এখানে ভাগ আছে। আপনি একটু সচেতন ভাবে आंसर দেন, অলরেডি উত্তর আসা শুরু হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ক ফুল লেখার দরকার নেই, আপনারা ক খ গ বলবেন। ধন্যবাদ। যারা নতুন আসছেন বোঝেন না, তাদের জন্য একটু করে দেই। এই যে উপর নিচে এ থাকলে কমন নিয়ে ফেলবেন, কমন নিয়ে ফেলবেন। এই যে পাওয়ারটা এটা থাকবেই, শুধুমাত্র ভাগ থাকিলে বিয়োগ, ভাগ থাকিলে কি বিয়োগ, তাহলে যা বসে গেল। এটা কতে আছে। এক্সেলেন্ট, আপনারা সবাই সুপার ট্যালেন্টেড, অনেক ধন্যবাদ। তাহলে দেখেন তো, একটা ধাপ শিখে ওই নিয়মের আরেকটা অঙ্ক করতে দিলাম, আপনারা পারলেন। নিজের মধ্যে ভালো লাগলো কিনা? আমি আরেকটা অঙ্ক আপনাদেরকে এখানে দিব, সেটা হলো যদি এরকম অঙ্ক থাকে, এটা আমি তৈরি করে দিচ্ছি, যেহেতু এখন বর্তমান বিসিএস এ তৈরি করা অঙ্ক আসে। যদি অঙ্কটা এরকম থাকে যে am গুণ a2 ভাগ am, যদি এরকম একটা অঙ্ক থাকে, গুণও আছে ভাগও আছে। স্ক্রিনটা বড় করে ক্লিক করে এটা পরে দেখি, এটা দিচ্ছি। এই যে বোর্ডে জুম করলে ভালো হয়, এই বোর্ডে যে অঙ্কটা লেখা আছে, দেখি এই অঙ্কটার অ্যান্সার আপনারা কিভাবে করতে পারেন। এখন বর্তমান সময় প্রত্যেকটা অঙ্ক মিক্সড আকারে আসছে। হ্যাঁ, আপনারা একভাবে করেন, অঙ্কটা ওইভাবে আসে, একটা বা দুইটা ক্লু থাকে। এই যে আমি একটা সহজ প্রক্রিয়া দিয়েছি, এটা কিন্তু এই অঙ্কটা আপনাদের কাছে মনে হবে কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না, কারণ দুইটা নিয়মের সংমিশ্রণ অঙ্কটা। অনেকে সঠিক আনসার দিবেন, দেখা যাক। ওকে,
আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন এ স্কয়ার এ স্কয়ার, ওকে দেখছেন এটা হওয়া দরকার। আমরা যদি এটাকে দেখেন, এটাকে যদি আমরা এই যে ভাগ প্রক্রিয়া আছে এখানে এ স্কয়ার আছে, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এই যে ভাগ প্রক্রিয়াটা আমরা যদি করি তাহলে আমরা এম এই যে গুণ আছে তাহলে গুণ থাকলে 2 ভাগ থাকলে বিয়োগ এম, দেখছেন পাওয়ারে পাওয়ারে কিন্তু কাটা যায়, তাহলে থাকে কি এ স্কয়ার। হ্যাঁ এখানে এ স্কয়ার জাস্ট এতটুকু। এখানে যদি এর কোনো মান দেয়া থাকতো, যদি বলা থাকে শর্তে এ সমান সমান যদি 13 হয় তাহলে এ সমান সমান যদি 13 এখানে যে কোনো মান থাকতে পারে, তাহলে উক্ত সূচকের প্রকৃত মান কত বলেন তো? এর মান যদি 13 হয়, এখন শর্তযুক্ত অঙ্ক আসে, এই ধরনের অঙ্ক কিন্তু বিসিএস পরীক্ষায় এখনো আসে নাই। আমি এই যে 46 বিসিএস হওয়ার পর থেকে অ্যানালাইজ করতেছি, এরকম শর্তযুক্ত কোশ্চেন নেক্সট টাইমে আসবে। হ্যাঁ তাহলে এই অঙ্কটার যদি শর্ত দিয়ে দেয় এখানে আপনাদের এর মান 13, এর মান 13 বসায় দিলে তো আপনি অঙ্ক করতে পারবেন না, রেজাল্ট করার পরে করতে হবে। তাহলে আপনারা সহজভাবে বলেন তো এর মান 13 হলে এর মান কত আসে? 9 না, 9 কেমনে হয়? আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের বেসিকে অনেকে দুর্বল থাকে, 1 থেকে 25 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ রাখবেন। তাহলে এখানে এর মান যদি 13 হয় তাহলে 13 স্কয়ার মানে 13 স্কয়ার, এটা বর্গ সংখ্যা। যেমন 12 স্কয়ার হলে 144, 13 169, 14 196। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ওকে ধন্যবাদ। তাহলে দেখছেন যে একটা ধাপ থেকে কোশ্চেন কিভাবে চেঞ্জ হয়ে আসতে পারে। আপনারা একটু বলেন তো এই বিষয়গুলো আপনাদের অনুশীলন করার দরকার কিনা, নাকি শুধুমাত্র একটা অঙ্ক সালের অঙ্ক সলভ করেই যদি আপনি সামনে যান তাহলে পরীক্ষার হলে একটু চেঞ্জ হলে আপনার ব্রেনটা ওইদিকে যাবে কিনা? আপনারা যারা আছেন একেবারে নিবৃত্তে আপনারা একটু রিপ্লাই দেন যে এইভাবে আপনাদের শেখাটা দরকার কিনা, আপনারা লাভজনক মনে করতেছেন কিনা। আমি মনে করতেছি অ্যাজ এ টিচার হিসেবে একজন স্টুডেন্টকে একটা প্রয়োগের এইভাবে ধাপে ধাপে যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিত যে কোনো পরীক্ষায় সে সাফল্য পাবে ইনশাআল্লাহ। ওকে আমরা 2 নম্বর ধাপে যাব। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর ধাপে যাব। 2 নম্বর ধাপে কি আছে? আমরা এবার ধাপ 2 আলোচনা করব। ধাপ 2 তে যে অঙ্কটা আছে সেটা আপনারা দেখেন, না ধাপ 2 তেও হলো 2 না, আরেকটা অঙ্ক আপনাদেরকে দেয়া আছে, নিজে চেষ্টা করুন। আপনারা এটাও নিজে নিজে করুন যে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n গুণ a টু দি পাওয়ার মাইনাস p। এই অঙ্কটা নবম দশম শ্রেণী থেকে আমি নিয়েছি, নবম দশম শ্রেণীতে অঙ্কটা হুবহু আছে। দেখেন তো এই 3 টাইপের অঙ্কটা আপনারা করতে পারেন কিনা। ওকে সবাই ভালো রিপ্লাই দিয়েছেন, অনেক ধন্যবাদ। যাদের আগ্রহ আছে তারা অবশ্যই আমাদের সাথে লেগে থাকবেন এবং আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেহেতু আমরা বিনিময় নেই না, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, 3-4 ঘন্টা সময় ব্যয় করে সাজালাম, এটা যদি 2-5 জন দেখে, অন্তত 2-4 হাজার লোক যদি না দেখে তাহলে মনে শান্তি লাগে না। আমাদের মনের শান্তির জন্য আপনারা একটু শেয়ার করে দিবেন, এতটুকুই। হ্যাঁ এখন এই অঙ্কটার রেজাল্ট আপনারা বলেন ক নাকি খ নাকি ঘ। এখন এখানে কিন্তু ছোট্ট একটা মাইনাস আছে, সেটা হলো গুণ আছে, পাওয়ারে মাইনাস আছে। তাহলে পাওয়ারে মাইনাস থাকলে গুণের মান কিন্তু প্লাস, আর প্লাস মাইনাস এখানে বীজগণিতের একটা সূত্রের প্রয়োগ আছে। অনেকে আনসার দিচ্ছেন, আপনারা ক খ আনসার দিবেন না, অবশ্যই ক আনসার, অবশ্যই ক আনসার। তাহলে আপনারা মোটামুটি সফল, প্রথম ধাপে শিখাইতে সফল। ধাপ 2, ধাপ 2 তে দেখেন যে অঙ্কটা দিয়েছি এখানে রুট আছে, এই রুটের একটু ব্যাখ্যা দেই। দেখেন কেন শিখবেন রুটের ব্যাখ্যা। আমরা সাধারণত a স্কয়ার বলতে কি বুঝি? আমরা যদি a স্কয়ার সমান সমান 2 বুঝি, দেখেন আমরা বীজগণিতের সমাধানের সময় এরকম √2, কারণ আমাদের স্যাররা ক্লাসে বলতো যে রুট ওপাশে গেলে তুমি রুট আবার দিয়ে দিবা, জাস্ট এতটুকু মুখস্থ করতাম। এখন আমি যেটা আপনাদেরকে শেখাবো এর প্রয়োগটা কি দেখেন। তাহলে এই স্কয়ারের মান যদি রুট হয় তাহলে রুটের মান কত বলেন তো?
রুটের মান কত? এখন অনেকেই ভাবে আরো এখানে ফন্টটা একটু ছোট আছে, অ্যানসারে সমস্যা না, আপনারা অঙ্কটা দেখেন বা আমি লিখে দেব। তাহলে অনেকে স্কয়ারের মান যদি রুট দেখে, তাহলে বলেন তো রুটের মান কত? কে কে বলতে পারবে রুটের মতো? যাদের প্র্যাকটিস নেই তারা রুটের মান কিন্তু স্কয়ার ভাবে, কিন্তু রুটের মান কিন্তু স্কয়ার ভাবার সুযোগ নাই। হ্যাঁ, রুটের মান স্কয়ার ভাবার সুযোগ নেই। রুটের মান হলো হাফ। আমার দ্বিতীয় প্রশ্ন হলো রুটের এইখানে যদি 3 থাকে তার মান কত? আমার তৃতীয় প্রশ্ন এখানে দিয়ে দিব রুটের মান যদি এ থাকে তার মান কত? এই যে ভাঙার প্রক্রিয়াটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা রাখি এই অঙ্কগুলো পারবেন। ক হবে 1/2 অবশ্যই। তাহলে দেখেন এখানে যেহেতু 3 আছে সেহেতু এর মান হলো 1/3, এখানে যেহেতু a আছে তাহলে 1/a। তার মানে মোটামুটি বুঝে গেছি যদি রুট থাকে তাহলে 1/, হবেই, রুট থাকে 1/, হবে। এখানে যদি 10 থাকে তাহলে এখানে 10 হবে, এখানে যদি 10 না থাকে 100 থাকে তাহলে এখানে 100 হবে। জাস্ট এতটুকুই। এই রুলসটা যার মাথায় আছে তাদের জন্য এই অঙ্কর সলভ লাগবে না, তাদের জন্য এই অঙ্কের সলভ আপনারা নিজেরাই আনসার করেন। অনেকেই আনসার শুরু করছেন, এই শুরু করছেন। এখানে অঙ্কটা যদি ছোট লাগে আমি লিখে দিচ্ছি √a/m। তাহলে এখানে যেহেতু রুটের মধ্যে n আছে আর আমি এখানে a এর সূত্র দিয়েছি, তাহলে সূত্র হবে হলো a/m 1/n। কিন্তু এভাবে তার উত্তরে নাই, গুণ করে দিলে উপরে যাবে m, নিচে m, তাহলে উত্তর হলো ক। হ্যাঁ, দেখেন তো এই সূত্রের ব্যাখ্যার সাহায্যে এই অঙ্কটা যারা নতুন, সূচকে দুর্বল, হ্যাঁ আমি একবার বগুড়ায় ক্লাস নিতে যেয়ে খুব বিপদে পড়ছিলাম। হ্যাঁ, আমার এক ক্লাসে বলছে লব সূচক এবং উৎপাদক শেষ করতে। এখন শেষ করতে যে স্টুডেন্টরা এই লব সূচকে এত দুর্বল, প্রশ্নের পর প্রশ্ন। আপনারা বলেন তো এইটা কি আপনাদেরকে বুঝতে সমস্যা হয়েছে নাকি একেবারে ক্লিয়ারলি বুঝছেন? একটু জানাবেন, সবাই একটু জানাবেন যে এই যে বেসিক ধারণা নিয়ে অঙ্কটা যে করলেন আপনাদের বুঝতে কষ্ট হয়েছে কিনা। আর যারা আগে থেকে পারতেন বা জানেন তাদেরকে অগ্রিম শুভকামনা। যারা বুঝতে পেরেছেন তাদের জন্য এই অঙ্কটা, আপনারাই করবেন। এখানে দেখেন অনেকেরই প্রশ্ন হবে স্যার একটা থাক পারি না, আবার 2-3টা থাক, 2টা থাক, 3টা থাক, 4টা থাক, এটা কোনো ব্যাপার না। 33তম বিসিএস আসছে, এখানে 3-4টা রুট দিয়ে এখন আসবে, 3-4টা রুট দিয়ে আসবে। ক্লিয়ার? ওকে ওকে। যারা শেয়ার করেন নাই তারা একটু হাত তোলেন, তারা শেয়ার করুন। তাহলে এটা আপনারা পারবেন কিনা, কারণ একটা ছাতা থাক, 2টা ছাতা থাক, রুট যতগুলো থাক, 1টা 2টো 3টে 4টে যাই থাক, এক প্রথম রুট, দ্বিতীয় রুট, তৃতীয় রুট, চতুর্থ রুট, প্রত্যেকটা রুটের মান আলাদা করে বানাবেন। কাজ শেষ। দেখি আনসার করতে পারেন কিনা। জাযাকাল্লাহ খায়রান। সমাপ্তি। ওকে, আচ্ছা ক্লাস কি রেকর্ড থাকবে? অবশ্যই রেকর্ড থাকবে। তাহলে আপনারা এটার আনসার পারবেন কিনা? পারলে একটু ইয়েস বলুন, যারা পারবেন না তারা পাস অথবা নো বলুন, আমি তাদের জন্য করে দিব। যারা পারবেন তারা আনসার দিয়ে অলরেডি উত্তর আসা হয়েছে সি। কি করে করব দেখেন, এখানে এ কিউ আছে, এই এ কিউটা রেখে দিলাম। এখন আমি এই রুটটা ভাঙাবো। এই রুট মানে কি? এই যে এর মান হলো 1/3, তাহলে আমি এখানে 1/3 দিব। এই যে একটা, এখানে আরেকটা রুট আছে তার মান 1/3। এখন কাটাকাটি করবো, এইটার এটা কাটা, তাহলে থাকে কোনটা? a⁴1/3। a⁴1/3 কোনটা আছে? গটা আছে এখানে। এখন আপনারা বলেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে বলেন, এখানে রুট যদি 2টা না থাকে 4টা 5টা থাকতো, তাও কি কোনো সমস্যা হতো আপনাদের জন্য? রুট 2টা না থাকে যদি 3টা অথবা 5টা রুট থাকতো, তাহলে কি আপনারা অঙ্ক করতে আর আটকা পড়বেন নাকি ক্লিয়ারলি করতে পারবেন? দেখ সবাই একটু বলেন। শেয়ার ডান। সামিয়া ইসলাম, আপনি যেহেতু শেয়ার করছেন আপনার জন্য দোয়া রইল, আপনার মনের আশা পূর্ণ হোক, একটা সরকারি চাকরি জন্য পেয়ে যান এবং আমাদের সাথে থাকুন। আপনাদের কি মনে হয় এখন এই জাতীয় অঙ্ক আসলে কি আপনাদের অনেকগুলো রুট থাকলে কি করতে ভয় পাবেন? যদি ভয় না পান আমি নিজে একটা অঙ্ক এখন করতে দেব। যদি ভয় না পান তাহলে আমি নিজে একটা অঙ্ক করতে দেব। দেখেন আমি এখানে একটা অঙ্ক দিচ্ছি, সেটা হলো একটা রুট 3 আর একটা রুট 4 আর একটা শুধু রুট
এরপরে দিব হলো a টু দি পাওয়ার 24। দেখেন তো এই অঙ্কটা আপনারা করতে পারেন কিনা, ইনশাআল্লাহ স্যার। ওকে, জাস্ট আপনাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে, এটাই আমাদের সাফল্য। আপনারা এই অঙ্কটা সাহস করে করতে পারবেন কিনা, বা আমি আরো 3-4টা রুট দিতাম, কিন্তু যেহেতু আমি এখানে একটা কঠিন প্রক্রিয়ার ভাগ দিছি, কিন্তু করতে পারলে সহজ। যেহেতু আমি 3-4 আলাদা সংখ্যা আছে, এখানে কিছু আনি নাই। এখানে অনেকেই মানে ব্রেনটা চোখ বড় বড় হয়ে যাবে পরীক্ষা হলে, যে কেমনি কি হইলো, কিন্তু যারা বুঝবেন তারা পারবে আশা নাকি। আরো এখানে 3টা ছিল, 3টা-4টা যাই আসুক পারবেন। আমি একটু ইনশাআল্লাহ, আপনারা সবাই একটু শেয়ার দাম। সাবিহা সাফা, ধন্যবাদ। আচ্ছা, যারা পারবেন ধন্যবাদ, যারা না পারবেন তাদের জন্য দেখেন অনেকেই সঠিক অ্যান্সার দিবেন। এখানে আছেটা কি, a টু দি পাওয়ার 24। এরপর দেখেন প্রথম রুট, এটা ভাঙালে আমরা কত পাবো 24, এটা ভাঙালে পাবো আমরা 1/2। তারপর এই যে √4, এটা ভাঙলে আমরা কত পাবো 1/4, আর এটা ভাঙলে আমরা কত পাবো 1/3। এখন দেখেন আমরা যদি এটাকে আরেকটা লাইন করি তাহলে সুবিধা হয়। a24 ইন্টু 3-4 12, 12 24, 1/24, 24 কাটা, তাহলে a টু দি পাওয়ার 1। এখন বলেন তো a টু দি পাওয়ারের মান কত? এখানে 0 হবে, নাকি হলো খ তে 1 হবে, নাকি গ তে a হবে? এই উত্তর বলেন তো। এই অঙ্কটা ছোট হতে পারে, এটা কিন্তু আমার রিসার্চের অঙ্ক, আমি নিজে তৈরি করছি, কোনো বই খাতায় পাবেন না। আমরা শীট যখন করব তখন যুক্ত করে দিব। এখন দেখেন তো এখানে উত্তর কত হবে, যারা এ বলছেন তারা ভুল বলেছেন, ঘ বলি না, এখানে গ পর্যন্ত আছে। যারা এ বলতে হলো শুধু এ, ওকে বুঝতে পারছি। ঘ যারা বলছেন তারা ভুল বলছেন, এ বলতে এ মানে গ নম্বর। যারা গ বলেছেন তারা সঠিক, গ সমান এ। আমি এ বলতে ক বুঝেছিলাম, আমার বুঝার ভুল হয়েছিল, ওকে ধন্যবাদ। যারা ঘ বলছেন বাবু ভাইয়া, আপনার ভুল হয়েছে। এখন আপনারা বলেন যে এই যে শিখালাম, এই শিখার মধ্যে আপনাদের যে জড়তা বা ত্রুটি মনে হইতো, নিজের মধ্যে কনফিউজ ছিল, এই কনফিউজটা আমি দূর করতে পারলাম কিনা, এতটুকু আলোচনা। এই ধাপের অন্তত, এই ধাপের আরো অনেক ধাপ আছে, কিন্তু এই ধাপ থেকে যদি অঙ্ক আসে তাহলে আপনারা পারবেন কিনা, পারলে একটু ইয়েস লিখুন। ওকে, আপনাদের কনফিউজ দূর করতে পারলাম কিনা। হ্যাঁ, আমি ভালো পড়াই আর খারাপ পড়াই না পরে, আপনাদের মনে যে কনফিউজ ছিল যে পারবো কিনা, হবে কিনা, এরকম কিমনি করে আমি ভ্যারাইটিস দিয়ে করালাম, এই কনফিউজটা নিজের মন থেকে উড়াল দিছে কিনা, আপনার একটু মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করছে কিনা একটু জানাবেন। ওকে, তাহলে আমি সামনের দিকে যাই। এরপরের ধাপ আছে হলো ধাপ 3। ধাপ 3-র মধ্যেও আমি এই রুটের অঙ্কই আনছি, এই অঙ্কটা আনছি। এই ধরনের অঙ্ক আসলে আমরা সাধারণত ভুল করি, সাধারণত সহজ অঙ্ক আসলে আমরা করতে পারি না, বা তাড়াতাড়ি করতে যে একটা অনুমান করে দিয়ে আসে। দেখেন তো এই অঙ্কটা করা সম্ভব কিনা। এখানে কিন্তু এই যে ঘন রুটই আছে, কিন্তু ভিতরে আছে হলো -√8। আপনারা বলেন তো -√8 কি জাতীয় সংখ্যা? -√8 কি জাতীয় সংখ্যা? যারা এটা পারেন না তাদের বেসিক ক্লাস করতে হবে। আমি অচিরেই আপনাদেরকে 2টা বেসিক ক্লাসের জন্য, মানে সকল টপিকস এর বেসিক জিনিসগুলো, যেগুলো যারা একেবারেই নতুন অনার্স মাস্টার্স নতুন চাকরির বাজারে আসতেছেন তাদের জন্য খুব দরকার, খুব দরকার। দেখি তো রুট আবার মাইনাস কি ধরনের সংখ্যা, মূলদ, অমূলদ, নাকি কি বলা যাবে বলুন তো? স্যার অবাস্তব সংখ্যা। এমডি সুলাইমান বাদে অবাস্তব ছাড়া -2 অ্যান্সার হাফসা। এই মাইনাস সুলাইমান ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে যাই, সুলাইমান ভাইকে দিয়ে বাকি সবাইকে শেখায়। আপনি যে এটা অবাস্তব বললেন, অবাস্তব বলার কারণ কি? হ্যাঁ, অবাস্তব বলার কারণ কি, কেন অবাস্তব? মেহেদী হাসান লিঙ্কন বলছে অমূলদ। এক্সেলেন্ট, অমূলদ, অবাস্তব, অমূলদ।
স্যার 1/2 বা কিভাবে পাইছেন একটু বলবেন প্লিজ। অবশ্যই 1/2 হলো এই যে রুট এর মান হলো 1/2। হ্যাঁ, রুট এর মান হলো 1/2। অমূলদ সংখ্যা, অবাস্তব সংখ্যা। হ্যাঁ, যারা অমূলদ বলতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি এটা যে অমূলদ বলতেছেন কেন, বলার কারণ কি? অনেকেই অবাস্তব বলছেন আন্দাজে। হ্যাঁ, মানে আমাদের এক শিক্ষক, আমি যখন 6-7 এ পড়ি তখন বলতো যে সুপারি বাগানে যে ঢিল মারবা, মাইরে যেটা লাগবে তুমি বলো আমার ওইটাই এইম, তাহলে তুমি হলো বীর, মানে বীরের মতো কাজ করবো। মানে উদাহরণ দিয়ে বোঝাইতো, পড়াটা না বললে আন্দাজে বললে। হ্যাঁ, তাহলে আমি বলি সেটা হলো রুটের মধ্যে যদি কোনো মাইনাস সংখ্যা থাকে সেটা অবশ্যই অবাস্তব। অবাস্তব ব্যাখ্যা পরে দিব। যেমন ঘোড়ার ডিম আছে কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, এই অবাস্তব সংখ্যা নিয়ে কাজ করা যায় না। এই অবাস্তব সংখ্যাকে এই যে এখানে রুট এনে এটাকে বাস্তব সংখ্যাকে অবাস্তব আকারে প্রকাশ করছে, কিন্তু এটা আসলে অবাস্তব না। এটা কি আসলে অবাস্তব না? তাহলে কি দেখেন তো, এই -8 কে আমরা 2q আকারে ভাঙাইতে পারবো, আর এটার মান আমরা আগে থেকেই জানি, আমরা একটু আগে রুট শিখছি। তাহলে এটা কাটা, তাহলে -2। অনেকে এই রুটের মধ্যে -8 দেখে যারা শুধুমাত্র অবাস্তব সংখ্যা নিয়ে কাজ করা যায় না, স্যার বলছিল যে, তাহলে সে দৌড় মারবে, স্যার এটা তো বিসিএস এর মতো জায়গায় প্রশ্ন ভুল দিয়েছে। না, এটা আসলে দেখাচ্ছে অবাস্তব, কিন্তু এটা বাস্তব। কেন বাস্তব? এই যে এই ঘন রুট আনাতে এটা বাস্তব সংখ্যা। মূলত -2 কে এইভাবে প্রকাশ করা যায় ছদ্মবেশী আকারে, সেহেতু অনেকে -2 বলছেন। ধন্যবাদ যারা -2 বলছেন, কিন্তু রুট ওভার -8 কিন্তু অবাস্তব, নট মূলদ। এখানে যখনই ঘন আসবে তখনই এটা মূলদ হবে, বাস্তব সংখ্যা মূলদ, কারণ -2 কি মূলদ। তাহলে আপনারা কি PQ আকারে প্রকাশ করা যায় না? PQ আকারে প্রকাশ করা ওই কঠিন নেবে আমাদের যাওয়ার দরকার নাই। আপনারা মোটামুটি এই থিওরিটা বুঝতে পারছেন কিনা? আপনাদের যারা চলে যাচ্ছেন কিছু স্টুডেন্ট, হ্যাঁ, আপনাদের যদি উপস্থিতি না বাড়ে, আপনারা যদি নিয়মিত না থাকেন, তাহলে কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করব না। হ্যাঁ, খেয়াল করবেন। এখন তাহলে আপনারা যদি এটা বোঝেন, আপনারা নিজেরা চেষ্টা করে দেখেন তো এটা পারেন কিনা। আর একটু কঠিন ধাপ, এখানে দেখেন অঙ্কটা দিয়েছি, এখানে একটা 2 দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা 2 দিয়েছি, আবার এখানে 2, আবার এখানে -2। অঙ্কটা একটু দেখতে ক্রিটিক্যাল হইলেও আপনি দেখেন তো অঙ্কটা পারেন কিনা। এই যে রুটের মধ্যে 2 দিয়ে দিয়েছি, রুটের মধ্যে 2 দিয়ে দিয়েছি। এখন আপনারা রুটের মধ্যে তো জীবনে 2 দেখেন নাই, রুটের মধ্যে জীবনে 2 দেখেন নাই, এর ব্যাখ্যা একটু আপনাদেরকে দেব। বলেন তো 5 এবং 5+ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? ভালো করে একটু দেখেন আমাদের আইডিওলজিটা কোথায়, আমরা কেন পারি না। আমরা সারা জীবন 5 পাতা লেখে আমরা ধনাত্মক বুঝি, আমরা কখনো +5 পাতাই না। কিন্তু যদি +5 পাতাই, তাহলে কি এর মান বাড়ে বা কমে, নাকি সমান থাকে, সেম থাকে? তাহলে আমরা তো জানি এই রুটের মান হলো 2, রুটের মান হলো 1/2। তাহলে এখানে যদি আমরা রুটের মধ্যে 2 দিই, সেটা ভাঙালেও তো এখানে যা থাকবে তাই এখানে 1/2। তাহলে এই 2 দেওয়ার দরকার কি? কেন দরকার? আপনার জন্য চাকরির পরীক্ষা চাকরি না হয়, আপনি এইটা ভাবতে যেন আপনার 1 মিনিট চলে যায়, মানে 1-2 মিনিট চলে গেলে আপনি পরীক্ষায় ভালো না করেন, পিএসসি সেটাই চায়। যার কারণে এই 2টা দিয়ে আপনাকে দ্বিধাদ্বন্দ্বিত করাইছে, আর কিছু না। তাহলে এখন বলেন তো এর উত্তর কত? অনেকেই বলছে 1/2 আনসার এ। তাহলে কি বিষয়টা বুঝতে পারছেন? এই যে ছোট্ট অঙ্ক কত ক্রিটিক্যাল, বা আপনার চিন্তা ভাবনা কেমন হতে পারে। ওকে, ইয়েস। তাহলে আপনারা একটু সবাই একটু জোরে সোরে মানে কাশি দিয়ে বলেন, এই যত পর্যন্ত করাইলাম আপনাদের কেমন লাগলো, বা আপনাদের এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, সুন্দর বুঝছেন কিনা একটু জানান। ওকে, সবাই একটু জানাবেন। আমরা আপনাদের একটু কমেন্ট করে আসি। ক্লিয়ার স্যার। ওকে, আপনারা হ্যাপি তো? লাস্ট ম্যাথের আরেকবার, ওই যে রুটের মধ্যে 2 আছে, 2 থাকলে সেটাকে ভাঙানোর কোনো দরকার নাই।
আপনার হলো 1/2 সরাসরি দিয়ে দিবেন। 1/2 সরাসরি দিয়ে দিবেন। এই যে এই অঙ্কটা আমি যদি করে দেই তাহলে যেটা হবে সেটা হলো, দেখেন এই যে অঙ্কটা এখানে 2 আছে, -2 আছে, এটাকে ভাঙাবো, ওটাকে ভাঙালে 1/2 পাবো। এটা কাটা 2 to the -1, তাহলে 2 to the -1 মানে কি 1/2। এইখানে আপনাদের আরেকটু জানানোর ব্যাপার আছে, এইটুকু একটু ভেঙে বোঝাই। বলেন তো 2 to the -1 এর মান কত, 2 to the -2 এর মান কত, 2 to the -3 এর মান কত, -4। মাইনাস থাকলে মান কি, মাইনাস যদি পাওয়ারে থাকে তাহলে 1/, যেমন কি ওই যে 1/, আর এই পাওয়ারটুকু থাকবে 2 to the power 1, এটা তো তাই 1/, এই 2 to the power 2 স্কয়ার থাকবে, এই মাইনাসের জন্য 1/, এখানেও তাই 1/, এই 2 তো থাকবেই, কিউ থাকবেই। তাহলে আপনারা এখন বলুন 2 to the power -4 এর মান কত, 2 to the power -4 এর মান কত। এটা আবার বুঝান, জি হ্যাপি, ক্লিয়ার, স্টোন, ইয়েস। আপনারা তাহলে এটা যারা বুঝবেন না তাদের জন্য এই आंसर আসাটা একটু কঠিন। এটার মান একটু বলেন কত, 1/, কত 1/, এমডি শামিম রেজা অনেক ধন্যবাদ। ওকে 1/16, ধন্যবাদ। 2 to the power 1/2 to the 4, এটাকে ভাঙলে 1/16 পাওয়া যায়। আপনাদের আরেকটা কথা বলি, 2 স্কয়ার, 2 4, 2 6, 2 to the power 10 এর মান কত, এগুলো মুখস্থ করে ফেলবেন, সূচকে কাজে লাগবে। হ্যাঁ, অনেক সময় জ্যামিতিতেও কাজে লাগে এবং কম্পিউটারের আইসিটি পার্টে কাজে লাগে। হ্যাঁ, কম্পিউটারের বিটের ক্ষেত্রে কাজে লাগে। 2 to the power 10 এর মান কত, অনেকে কিন্তু আমরা এটা পারি না, 1024। 2 to the power 9 এর মান হলো 512, কাজে লাগবে। হ্যাঁ, মুখস্থ করবেন, আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। তাহলে আমরা পরের ধাপে যাই, ধাপ 4। এই ধাপ 4 এর আমি এই সূত্রটা শুরুতে একটু আলোচনা করছিলাম, জাস্ট এখন আপনাদেরকে বলি a to the power 0, এটা একটা সূত্র, ডিরেক্ট সূত্র। এই সূত্রটাই অনেকবার আসছে রেফারেন্স, আমি রেফারেন্স গুলো তাড়াতাড়ি করে লিখতে পারি না, কিন্তু অনেকবার আসছে। তাহলে a to the power 0 এর মান যদি 1 হয়, তাহলে 5 to the power 0 এর মান 1, এর কোনো পার্থক্য নেই। তাহলে উত্তর কোনটা, উত্তর হলো ক। যদি তাই হয় a to the power 0, 5 to the power 0, 100 to the power 0 এর মান 1 হয়, তাহলে আপনারা বলেন, নিজেরা করেন, আপনাদের জন্য এই যে নিজে চেষ্টা করুন বলে অঙ্ক দিয়েছি, এর মান চোখ বুঝে বলে দেবেন, চোখ বুঝে এর মান কত, 1 নাকি 2। ফার্স্ট এটার মান কত, যে 5 to the power x আসতে পারে, এও আসতে পারে, কোনো সমস্যা নেই। এটার মান কত, 1 নাকি 2 নাকি -2 নাকি 5। আকিজ মিয়া আওসাম ভাবে বোঝা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু আপনাদের উপস্থিতি আমাদের সন্তোষজনক না। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে অন্তত 1000 স্টুডেন্ট আমাদের ক্লাস করুক। অনেকেই বলতেছে 5, অনেকেই বলতেছে 5, অনেকেই 1। দেখছেন রেশমা সিনহা, দেখেন এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই 5টা কিন্তু আলাদা, এর ধারে কিন্তু জিরোটা নাই। তাহলে s to the power 0 এর মান 1, তাহলে 5 ওকে 5। কিন্তু কোশ্চেনটা যদি এরকম থাকতো 5x 0, তাহলে কত হতো মান? এই 3 নম্বর কোশ্চেনটা আমরা সেলফ টেস্ট, এটার মান কত হতো? এটার মান কিন্তু আমরা 5 পেয়েছি, উত্তর খ। যারা 1 দিয়েছেন তারা ভুল, কিন্তু এটা যদি ব্র্যাকেট থাকে, এই যে আমি দিয়েছি, এই ব্র্যাকেট যদি থাকে তাহলে উত্তর কত হবে? 5x হোল ব্র্যাকেট টু দি পাওয়ার 0, তাহলে তার মান কত হবে? 5। আর হলো এটা 3 এর কত হবে? 3 এর কত সেটা বলেন। 1। রাত্রি আদিবা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, সবাই সুন্দর আনসার দিচ্ছেন। তাহলে আমি কি বুঝাইতে পারছি যে পরীক্ষার হলে কতভাবে আপনাকে পরীক্ষা নিতে পারে? আমি আরেকটা ঘোষণা দেই আপনাদেরকে, সেটা হলো এই বছরই দেখবেন কোনো না কোনো পরীক্ষায় এইরকম একটা অঙ্ক আসবে। কিরকম অঙ্ক? সেটা হলো এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, 100 0 প্লাস a টু দি পাওয়ার 0 মাইনাস 7x টু দি পাওয়ার 0 সমান সমান কত? তখন ভাববে কি ব্যাপার, আমাদের কবির ভাইয়ার নির্দেশনে খিজির স্যার তো এরকম ধরনের রিটেন অঙ্ক তো করায় নাই, শুধু একটা সূত্র করাইছিল, এ আবার কেমন স্যার, যা পড়ায় তা কিছু আসে না। এখন বলেন তো
এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে আপনারা কি পারবেন? এরকমই তো পরীক্ষায় আসতেছে, এটা আমার রিসার্চের ফসল, আমি চিন্তা ভাবনা করতেছি এরকম একটা অঙ্ক আসবে। বা আরেকটু ক্রিটিক্যালও থাকতে পারে, পাশে ভাগ 2 ভাগ 1 এরকম থাকতে পারে। এখন আপনারা বলেন তো এই অঙ্কটা আপনাদের পক্ষে করা সম্ভব কিনা? ওকে, ধন্যবাদ। জাস্ট আপনাদের চিন্তা চেতনা, মনের যে চিন্তা চেতনাটা পরিবর্তন করতে হবে। মুখস্থ বিদ্যায় পারদর্শী হওয়া যাবে না। এক ক্লাসে 5 মার্ক এই চিন্তা করা যাবে না। একটা ক্লাসে যদি 5 মার্ক হয় তাহলে আমি যদি 25টা ক্লাস ম্যাথে কি 125 পাবেন? আপনি এক ক্লাসে 5টা নিয়ম শিখতে পারেন, এক ক্লাসে 10টা নিয়ম শিখতে পারেন। এই 10টা নিয়ম থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে গুলি মিস হবে, তা আপনি মিস হবে না। জড়তা রেখে শেখা যাবে না, এটাই কিন্তু শেখার মূল নিয়ম। শুধুমাত্র আপনি গালে দিলাম আর খেলাম, এটা হবে শিশু বয়সে আর বৃদ্ধ বয়সে। গালে দেবেন আর খাবেন, এটা শিশু বয়সে আর বৃদ্ধ বয়সে। আর এই বয়সে কিন্তু কষ্ট করতে হবে, আমি যেভাবে কষ্ট করে করে আপনাদেরকে শেখাচ্ছি। 94 দেখছেন? 94। আপনারা বলেন তো এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড না? আমাকে যদি কখনো বিসিএস এর প্রাইমারি কোশ্চেন করতে দেয়, একটা কোশ্চেনও হোক আমি দিব না, আমি শত শত কোশ্চেন বানাই দিই। এই কোশ্চেনটা এখনই বানাইলাম, দেখি এটার মান কত, এটার মান 1, তাহলে এটা হলো 100, তাহলে এর মান কত, এর মান 1 মাইনাস এটার মান 7, তাই যদি হয় তাহলে 101 মাইনাস 7, তাহলে এখন বিয়োগ করলে যা হবে তাই, বিয়োগ করলে যা হবে যা, 94 ময়লাপুতার মোড়। হ্যাঁ, সবাই বলতেছে 93, হ্যাঁ সে আমার বাড়ি। এমডি উজ্জ্বল সরকার, আপনি আমার বাড়ি যান, শিখাই দিব 93 কেমনে হয়। 94 ময়লাপুতার মোড়। একজন বলতেছে হলো 108, তাহলে কেমনে হয় 108? হ্যাঁ, হয় নাই। যারা যারা 94 দিয়েছেন অনেক, 93 কেন হবে? কারণ এখানে তো 100 আর 1 101, তাহলে 101 থেকে 7 চলে গেলে 94, 94 হয় 7 আর 4 11, 94। নেটের জ্বালায় পারলাম না ফাতেমা আফরিন জেরিন, আপনার পারার দরকার নেই, আমাদের না বললো। আপনি যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে কি মনের জোর পাচ্ছেন কে কে? একটু মানে এরকম মানে জোরে সোরে বলেন, মনের জোর কে কে পাচ্ছেন? ইয়েস, এই অঙ্কগুলো করে যারা পারতেছেন মনের জোর আসতেছে কার কার? এরপরে আমরা সামনে যাব। হ্যাঁ, সামনে যাব, নিজে চেষ্টা করুন আর আছে কিনা দেখি। ধাপ 5। আচ্ছা, ধাপ 5 এর এটাও মজার অঙ্ক, এটা আপনাদেরকে শিখতে হবে, অনেক মজার অঙ্ক। দেখি আপনারা পারবেন কিনা। এখানে কিন্তু পাওয়ারে মাইনাস আছে এবং দুটোতেই মাইনাস, এক্স এর আগে মাইনাস, আমার হলো ওয়ান। এই সূত্রটা আমি একটু আগে আপনাদেরকে শেখাইছি যে কোন বেজের বা ভিত্তির পাওয়ার যদি -1 থাকে তাহলে কত হয়ে যায়? আপনারা 1/16 পর্যন্ত বলতেন, জাস্ট তাই। হ্যাঁ, একটা আসার আগেই আপনারা শিখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। এফেক্টিভ ক্লাস। কিন্তু আপনারা আস্তে আস্তে চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, স্টুডেন্টের 300 ছিল, এখন 250। আনসার। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এই ক্লাসটা কিভাবে করব দেখেন। এটাকে যদি ভাঙান, মানে এটাকে যদি ভাঙান তাহলে লিখবেন হলো 1/x। এই যে প্লাস আছে, কেন 1/x? আমরা একটু আগে শিখাইছিলাম a টু দি পাওয়ার -1 হোল মানে কি 1/a, তাহলে মাইনাস মানে 1, আর এটা হলো 1/y। জাস্ট এটা হলো 6 এর অঙ্ক। এখন আপনি যোগ বিয়োগ করবেন xy, x প্লাস কাটা গেল y, x, তাহলে x প্লাস y, এই যে x প্লাস y বা y প্লাস xy। হ্যাঁ, এটা করা आंसर। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের অন্তত বেসিক ভালো আছে, যারা বেসিক ভালো ছিল না তারা এখন শিখলেন অনেকগুলো বেসিক। এই শেখার মধ্য দিয়ে কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসলে অবশ্যই অ্যান্সার করতে পারবেন, কিন্তু নিয়মিত অনুশীলন করবেন। এক ক্লাসে 5 মার্কের কথা বলি নাই, আর এক ক্লাসে 5 মার্ক পাওয়া সম্ভব না। ক্লাস করে যদি আপনি চর্চা না করেন তাহলে মার্ক ধরে রাখা যাবে না, মনে রাখবেন। নিজে চেষ্টা করুন, নিজে চেষ্টা করুন। দেখি এই নিয়মের একটা অঙ্ক আপনাদেরকে দিয়ে, অনেক ভালো অঙ্ক, অনেক একটা ডিফিকাল্ট অঙ্ক। এই যে দেখছেন আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই, কিন্তু ব্র্যাকেট দিয়ে আবার মাইনাস আছে। অনেকে বলে না স্যার মোটে পারি না, আবার আপনি কঠিনটা দেন, মানে মনে হয় চাষাই মোটে রান্না করে না তত্ত্বাপন্থা এরকম। এখন দেখেন তো এই অঙ্কটা অপশন গুলো দেখা যায় না, অপশন গুলো একটু ছোট হয়েছে, তা আপনারা অ্যান্সার লিখে বলেন আর আমি অপশন গুলো একটু বড় করে লিখে দিচ্ছি। এখানে হলো y প্লাস x বাই x, অপশন একটু ছোট হয়েছে, x প্লাস y, y মাইনাস x
x প্লাস y, ঘতে আছে y মাইনাস x আর xy লিখে দিলাম xy বাই x প্লাস y, xy বাই x প্লাস y। অনেকে বলতেছে আগে দেখি, আমরা আগে করছিলাম কোনটা? হ্যাঁ, xy, যারা xy উপরে বলছেন দেখেন আগে আমরা কিন্তু এই অঙ্কটুকু করছিলাম, করলে আমরা কি পাচ্ছি y প্লাস x বাই xy, তাহলে এর উপরে কিন্তু -1 আছে। এখন আমি এখানে আরেকটা সূত্র আপনাকে বোঝাবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন a বাই b এর উপরে যদি -1 থাকে তাহলে মনে রাখবেন যে মাইনাস মানে কি 1 বাই, মানে নিচেরটা উপরে উপরটা উপরে। এখন এই যে a পার -1 যদি থাকে তার মানে কি এই এর নিচে কিছু নেই, মানে 1 আছে। সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা লগ যাবে হরে, হর যাবে লবে, জাস্ট নিচেরটা উপরে উপরটা নিচে, b বাই a। দেখছেন b ছিল নিচে উপরে গেছে, তো এই ক্ষেত্রেও তাই হবে, উপরে যাবে xy, নিচে আসবে y প্লাস x বা x প্লাস y। মনে রাখবেন যদি লব্ধ ভগ্নাংশ থাকে, লব আর হর থাকে, তাহলে জাস্ট উল্টাই দিবেন, মানে পাকে দেবেন মাথায়, মাথাকে দেবেন নিচেরটা উপরে, উপরেরটা নিচে, জাস্ট এতটুকু। ওকে, অনেকেই ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। এরপরে আসুন ধাপ 6। এরপরে আসুন ধাপ 6। ধাপ 6 এর ক্ষেত্রে ওই আগের নিয়মের গুলো মিশ্রণ আছে, কিন্তু একটু কঠিন আছে। দেখি আপনারা পারেন কিনা, দেখি পারে, একটু বড় করে দেই, আচ্ছা ধাপ 6। এখন এখানে আমার একটু কথা আছে, সেটা হলো একটা সূত্র শেখানোর ব্যাপার আছে, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। এই ধাপ 6 পর্যন্ত আপনারা, ধাপ 5 পর্যন্ত আপনারা একটু 5 আপ 7 আপে যাব। 5 আপ ডান অর আনডান, নাইসলি ডান, সবাই একটু বলেন। এখানে আমি একটা কথা বলবো, সেটা হলো সূচকের ক্ষেত্রে দেখেন a টু দি পাওয়ার 2 আর যদি a টু দি পাওয়ার x হয়, তাহলে এই যে বেজে বেজে যদি মিলে যায় তাহলে কিন্তু সেটা কেটে দেওয়া যায়, দিয়ে 2 সমান সমান x লেখা যায়। আবার যদি এরকম লেখা থাকে 2 টু দি পাওয়ার a সমান সমান 2 টু দি 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 2 স্কয়ার। তারপর দেখেন এই যে বেজে বেজে মিল, তাহলে এইটা আর এটা কিন্তু সুন্দর করে লেখা যায়। এখন যদি পাওয়ারে মিল থাকে, যদি দেখেন এরকম এটা a সমান সমান a টু দি পাওয়ার a, এখন দেখেন এবার কিন্তু পাওয়ারে মিল আছে, তাও কিন্তু কেটে দেওয়া যায়, তাহলে 2 সমান সমান a। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যদি মাথায় মিল থাকে কেটে দেবেন, যদি মাঝায় মানে নিচে মিল থাকে কেটে দেবেন, শেষ। সূত্র হলো এটা, মনে রাখার কৌশল। উপরে মিল থাকলে কেটে দেওয়া যায়, নিচে মিল থাকলে কলা গাছের মতো সাফাই করে দেওয়া যায়। আপনারা কি শুনতে পারতেছেন? কথায় কোনো সমস্যা, সাউন্ডে কি কোনো সমস্যা আছে? হঠাৎ করে টিপ লাগলো কিনা? ওকে, ডান। তাহলে 5 আপ ডান, উত্তর 2। এখন এই অঙ্কটা আমি একটু করে দেই, তাহলে সুবিধা হবে। এখন দেখেন এই ক্ষেত্রে a বাই b, এখানে b বাই a। অনেকে মনে করবে কি মনে হয় ভুলে লিখে ফেলছে, না, এটা কিন্তু ভুলে লেখা না। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এই b বাই a কে a বাই b করতে হবে। তাহলে a বাই b সমান সমান আছে কি x মাইনাস 1, আর যখন b বাই a কে a বাই b করবেন তখন জাস্ট আপনাকে একটা মাইনাস দিতে হবে। মাইনাস দিলে এটা একটু ব্র্যাকেট দিয়ে দিবেন। এখন দেখেন এটা মিল, এটা মিল দিলাম কেটে, ওই যে একটু আগে বললাম। তাহলে এখানে থাকবে হলো x মাইনাস 1 সমান সমান, এই মাইনাসটা দিতে কিন্তু ভুল করবেন না, মাইনাস x প্লাস 3, মাইনাস x এই পাশে নিয়ে আসেন প্লাস x আর 3 প্লাস 1 2x, এখানে তাহলে x সমান সমান 2 হবেই। অনেকে आंसर বলেছে 2x সমান 4 আর x সমান সমান 2। আশা রাখি এই সমস্যা সমাধান আপনারা করবেন, শোনা যায়। ওকে, ধন্যবাদ। অনেকে आंसर দিয়েছেন 4 না, 4 आंसर না, 4 হলো 2, কারণ হলো এখানে 2x সমান সমান 4 আর x সমান সমান, এখানে x সমান সমান 4/2, কাটাকাটি করলে এই যে 2। যারা 4 आंसर দিয়েছেন
তারা ভুল দিয়েছেন ক অ্যান্সার। সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য নিজে করুন ধাপ 6 নিজে করুন একটা অঙ্ক আছে, দেখি আপনারা পারেন কিনা। এই অঙ্কটাও বিসিএস এ আসা কোশ্চেন, কোন বিসিএস এ 36তম মেবি, আমার ঠিক মনে নাই। এটা আপনারা একটু নিজেরা পড়েন, যারা সঠিক উত্তর এখানে অপশন টপশন সুন্দর দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, সবই বড় আছে। আপনারা ক নাকি খ একটু জানাবেন, হ্যাঁ ক নাকি খ একটু জানাবেন। আমি এই অঙ্কটা করে দিব, কিন্তু আপনাদের পরীক্ষার খাতায় কেমন করতে হয় তেমন আকারে করব। ক্লাসটা বাদ, নামাজের টাইম হয়ে গেল। হ্যাঁ আমরা নামাজ পড়বো, যারা নামাজে যাবেন দোয়া করবেন আমাদের জন্য। ওকে ধন্যবাদ। তাহলে স্যার ধাপ 6 আবার, হ্যাঁ ধাপ 6 আসি, ধাপ 6 নিজে করুনিতে আসি। হ্যাঁ ধাপ 6 নিজে করুন হলো বেস বেস মিলাইতে হবে। দেখেন এখানে a বাই b আছে, এখানে b বাই a, b বাই a কে a বাই b করবেন। তাহলে কেমনে a বাই b, এখানে আছে কত x মাইনাস 3 সমান সমান, তাহলে b বাই a কে যদি আমি a বাই b করি, তাহলে সূত্র এই যে এটা উল্টানোর জন্যই পাওয়ার একটা মাইনাস আসবে, আর x মাইনাস 5 আছে, x মাইনাস 5, এটাই হলো ধাপ 6। এখন এটা এটা মিলে গেছে কাটা, আমার এখানে আছে কি, এখানে আছে হলো x মাইনাস 3 সমান সমান এই যে মাইনাস x মাইনাস 5, হ্যাঁ মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। এখন x টা এই পাশে নিয়ে আসেন, x প্লাস x সমান সমান প্লাস 5 মাইনাস ওই পাশে গেলে প্লাস 3, তাহলে 2x সমান সমান 8। তাহলে অতএব শুধু x সমান সমান কত, শুধু x সমান সমান 4, তাহলে এইটার মান 4, এইটার মান 4। সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। সবাই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। এখন আমরা ধাপ 7, ধাপ 7 এর এই অঙ্কটা মানসিক দক্ষতা আসছে একবার, যদিও এটা সূচকের অঙ্ক। দেখেন এখানে ঘটনাটা কি আছে, এখানে ঘটনাটা কি আছে, আমাদের রুটের মধ্যে একটা অঙ্ক আছে, রুটের মধ্যে দুইটা অঙ্ক আছে, আবার এখানে কি আছে ফল আছে। তার মানে আমি আগেই বলছি আপনাদেরকে যে সূচকের ক্ষেত্রে 2-3টা ধাপ একসাথে আসতে পারে। দেখেন খেয়াল করে দেখবেন এই অঙ্কটার ক্ষেত্রে 2টা নিয়ম আছে। এখন আপনারা যদি প্রচলিত নিয়ম সূচকের নিয়ম এটা করতে চান, তাহলে 1.5 মিনিট সময় লাগবে, প্রায় 1.5 মিনিট। কিন্তু এই অঙ্কটা আপনাকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করা যাবে। জি শাহান, নতুন কিছু শিখলাম, অনেক ধন্যবাদ। জিশানের সাথে আরো যারা ফ্রেন্ডরা আছেন, বন্ধুরা আছেন, ভাইয়ারা আপুরা আছেন, তারা একটু জানাবেন যে আপনারা নতুন কিছু শিখতে পারতেছেন কিনা। এবং আপনি দেখেন একটা একটা ধাপের সাথে কত ভ্যারিয়াস অঙ্ক আসতে পারে। আমি 100% আশাবাদী এইগুলো শিখে যদি কেউ হলে যায়, সে নিশ্চিন্তে, হ্যাঁ মানে নির্দ্বিধায় একেবারে নির্ভুল আনসার করে আসতে পারবে সূচকের এই কয়টা ধাপের থেকে যদি তারা প্রশ্ন তোলে। আচ্ছা তাহলে এখানে আমি যে কাজটা করব, দেখেন এখানে রুট, এখানে রুট, এই দুটো রুট না দিয়ে আমি একটা রুট দিতে পারি। এখানে যদি x থাকে, এখানে যদি y থাকে, x y একসাথে বসানো যায়, মানে এই লাইন সময় এই লাইন, কোনো পার্থক্য নেই। তাহলে অঙ্ক করার সময় এত বেজাল আমরা রাখবো না, এই দুটো রুটকে আমরা একসাথে করব। তাহলে এই 2 আর 3, এই 2 আর 3 বসাই দেব, পাওয়ারে 4 ছিল আমরা বসাবো, কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটা করব সেটা হলো গুণ করবে। গুণ তো আমরা পারি, 3 দুগুণী 6, হ্যাঁ পাওয়ারে আছে কত, পাওয়ারে আছে 4। ওই যে আমরা ধাপ 3 না 4 এ শিখছিলাম এই রুটের মান কত, এখানে তো একটা রুট, আমরা 3-4টা রুট দিয়ে প্রকাশ করছিলাম, এই রুটের মান হাফ, তাহলে কেটে দিব, কেটে দিলে থাকে 2। এখন 6 স্কয়ার, 6 স্কয়ারের মান কত, 46 নাকি 56 বলেন তো, নাকি 26? এই 6 স্কয়ারের মান কত? এখন যারা 6 স্কয়ারের মান জানবেন না তাদের জন্য বিপদ। এখানে 6 স্কয়ার না থেকে 16 স্কয়ার হতে পারে, হ্যাঁ 6 স্কয়ার না থেকে 16 স্কয়ার হতে পারে। আপনারা একটু বলেন তো যে 6 স্কয়ারের মান তাহলে কত দাঁড়ায়, এটার মান 6 স্কয়ারের মান কত, নাকি আপনার এখানে তো অপশন আছে, আপনারা একটু বলেন। আপনারা একটু বলেন এর মান কত। অবশ্যই 6 স্কয়ার মানে একটা বর্গ সংখ্যা, হ্যাঁ 6 স্কয়ার মানে বর্গ সংখ্যা, তাহলে 636। আপনাদের ধাপ 7 নিজে চেষ্টা করুন এই অঙ্কটা
আরেকটু ক্রিটিক্যাল, বা আপনারা এটা করলেই আমাদের সামনের ক্লাসে আরো মজাদার কিছু নিয়ে আমরা উপস্থিত হব। যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা এটা একটু বলবেন। এই যে ঘন রুট আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, এইটার অ্যানালাইজ আপনারা করতে পারেন কিনা। মাশাআল্লাহ ভালো লাগছে, আপনারা নিজে চেষ্টা করুন, একটা অ্যানসার করুন। আমরা আমাদের আরো কিছু ধাপ আছে, আমরা নেক্সট ক্লাসে আমাদের কবির ভাইয়া যেটা বলছে সেটা নেক্সট ক্লাসে আরো শেষ টাইপগুলো আরো মজাদার, আমরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি। হ্যাঁ, আপনারা এটার আনসার করার পরে ইনশাআল্লাহ আমরা আজকে এখানে ক্লাস সমাপ্তি করবো। অনেকেই নামাজে যাচ্ছেন, নামাজের ছুটিও চেয়েছেন। হ্যাঁ, ওকে, তাহলে যারা আনসার দিচ্ছেন ধন্যবাদ। এখানে আগের মতো কাজটা করবেন। এখানে আগে তো শুধু রুট ছিল, এখন ঘন রুট আছে, দুটোই ঘন রুট, দুটো একসাথে করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে এই দুটো একসাথে করে দিবেন। ঘন রুট 3 আছে, 4 আছে, 3 4, আর উপরে 6 আছে, সেটা তো আছে। এখন আপনি গুণ করবেন, গুণ করলে কত, 3 এর 4 12, এই পাওয়ারে 6 থাকবে। এতটুকু ভাঙানো আমরা আগেই শিখছি, তাহলে আগে শিখলে 1/3, কাটাকাটি করলে কত, 3 স্কয়ার। এখন 12 স্কয়ারের মান কত, এখন যদি আপনি 12 গুণ 12 এরকম করতে যান তাহলে কিন্তু বিপদ। এগুলো মুখস্থ রাখবেন। নেক্সট ম্যাথ ক্লাস কবে জানাবেন, নেটওয়ার্ক প্রবলেম পরে দেখে নেবেন। তাহলে নেক্সট শিডিউল দিয়ে দিন। আজকে কি বার? আজকে হলো শনিবার। শনিবার শিওর শনিবার তো? শিওর। রবি, সোমবার 7:30। সোমবার 7:30 ক্লাস পাবেন ম্যাথের। এই যে আমার এর পরবর্তী ধাপ 7 ধাপ, 8 নম্বর ধাপ থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং ওই দিনে বেসিকের উপরে বেশ কিছু তথ্য আলোচিত হবে, যে বেসিক গুলো অনেকেরই প্রবলেম দেখছি আমরা। লক্ষ্যের পাশাপাশি গণিতের বেসিক কিছু আলোচনা হবে, যেগুলো শিখলে আপনারা টোটাল অঙ্কে পারদর্শী হতে পারবেন, দক্ষতা। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। কিছু বলবেন? না না, ক্লাস আছে একটু পরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সোমবার আরে অসুস্থ কিছু কথা বলি। সোমবার 7:30 এরপর থেকে আমরা ক্লাস করব। বলাও যায় না অনলাইনে যে আমি অসুস্থ, এটা নেওয়া যায় না। সবাই একটু আমাদের শ্রদ্ধাভাজন কবির ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি এমনিতেই ভাই খুব রোগাটে মানুষ। ওই জগন্নাথে গেছিলাম শুক্রবারে, ছোট বোনের পরীক্ষার কারণে। মানে প্রচন্ড পরিমাণ আপনার একবার হাসি কাশি একবার হইলে আমার মোটামুটি আবার জ্বর চলে আসে। আর একটু পরে হচ্ছে এই শরীর নিয়ে ক্লাস নিতে হবে, 9টায় ক্লাস আছে, তো এই জন্য আমার একটু গুছাইতে হবে। এই জন্য আজকে ক্লাস অফ থাকলো। যদিও প্রত্যাশিত রেসপন্স আমি পাইনি, তারপরে ইনশাল্লাহ আশা করি ভালো জিনিস একটু সময় লাগে হয়তো বা বুঝতে। সোমবার আপনার যেখানে আজকে শেষ করা হলো ঠিক ওই জায়গাটাতে মানে শুরু করা হবে। তো ফ্রি কোর্সের একটা ঝামেলা কি জানেন, কারণ সোমবার আপনার এই ক্লাস কিন্তু সবাই করা থাকবে না। যখন সোমবার নতুন করে শুরু করা হবে তখন অনেকের জন্য হবে, এবং অনেকগুলো হ্যাঁ না তো আমি বুঝি না, এটা একটা ঝামেলা হয়। তারপরে আমরা চেষ্টা করছি সবার ঘরে ঘরে তো আর যায় পৌঁছাই দেওয়া পসিবল না। আপনাদের আরো সহযোগিতা চাই, আপনাদের আরো হেল্প চাই, আপনাদের আরো আন্তরিকতা চাই, সিনসিয়ারিটি চাই। ইনশাল্লাহ সোমবারে এই টপিকটা ইনশাল্লাহ শেষ করে দিবেন, এবং আমাদের শিডিউল অনুসারে এই ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ। আপনাদের আগ্রহ থাকলেই, এটা কথা মনে রাখবেন, আগ্রহ থাকলেই কেবল ক্লাস চলবে। হ্যাঁ, আগ্রহ না থাকলে আপনার ক্লাস দিয়ে করবো কি আমি? সুতরাং যতদিন আগ্রহ ততদিন ক্লাস চলবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।